আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, যুদ্ধ জিহাদ কেন করছো না? যুদ্ধ জিহাদ কেন তোমরা করছো না? আল মুস্তাদাফিনা মিনার রিজাল, তোমাদের মধ্য থেকে পুরুষ দুর্বলেরা, কারা? পুরুষ দুর্বলেরা, ওয়ান নিসা এবং মহিলারা, ওয়াল বিলদান ছোট ছোট শিশুরা। তাহলে বলেন কয় প্রকার বললাম? তিন প্রকার। এক নাম্বার কি? পুরুষ দুর্বলেরা। নাম্বার দুই মহিলা দুর্বলেরা। নাম্বার তিন শিশু বাচ্চারা। এই তিন প্রকারের লোকের কথা এই আয়াতের মধ্যে আছে। তা এই তিন প্রকারের লোক কি কথা বলে? পরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, বলুন তো আমাদের রব কে? আল্লাহ। তাহলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, এই তিন প্রকার লোকেরা বলতেছে হে আমাদের রব, হে আমাদের প্রভু। আখিরিনা জুমা মুতাকাল্লিমের সিগা, আমাদেরকে বের করে দেন। কি অর্থ বলেন? আমাদেরকে বের করে দেন। কোথা থেকে? কয়মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, জালেম শাসকের দেশ থেকে আমাদেরকে বের করে দেন। বলেন কয় প্রকার লোক কথা বলছে? তিন প্রকার। কোথায় থেকে বের হতে হবে? জালেম শাসক বাদশার দেশ থেকে আমাদেরকে বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন অভিভাবক বানায়া দেন। কি বানায় দেন? মানে গার্জিয়ান। কি বলতে হবে? গার্জিয়ান, মুরব্বী। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য একজন সাহায্যকারী মানুষ পাঠাইয়া দেন। এলোকে আপনার আয়াতের মূল অর্থ। এখন ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাইতে চাচ্ছি না। এখন মুসলমান আমরা, যেহেতু আমরাও মুসলমান, ফিলিস্তিন নাগরিক তারাও কি মুসলমান, আমরা কি করতে পারি তাদের জন্য? এখন কি এখান থেকে আমরা যদি কেউ বলি যে ফিলিস্তিন গিয়ে আমরা যুদ্ধ করব, সম্ভব? বলেন সম্ভব না। যাইতেও পারবো না, যাওয়ার ইচ্ছা করলেও কি আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এখন করণীয় কি, বর্জনীয় কি, এই দুটো আমল করবেন, পারবেন ইনশাআল্লাহ। নাম্বার এক হলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নবীজি বলেন ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। এই হাদিসের মধ্যে তিনটি বিষয়। কয়টি বিষয়? তিনটি বিষয় নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নাম্বার এক, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের চোখের সামনে, তোমাদের সামনে কেউ গুনার কাজ করে। কি কাজ? গুনার কাজ করে। যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে ওই গুনার কাজ থেকে তোমরা মানুষকে ফিরিয়ে রাখবা হাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। যদিও ফিলিস্তিন বর্তমান অবস্থা যা হচ্ছে আমরা দেখতেছি চোখ দিয়ে, ঠিক না? মোবাইলের মাধ্যমে খবর আমরা দেখতেছি, কিন্তু এটাকে আমাদেরকে হাত দ্বারা কি করা সম্ভব? সম্ভব না, প্রতিহত করতে পারবো না। নাম্বার দুই, হাতের দ্বারা শক্তি নাই, জবান আছে না নাই? এই মুখ আছে। এই জবানের মাধ্যমে বলে তাদেরকে আপনাকে প্রতিহত করা ইমানের একটা দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। যেমন একটা উদাহরণ দেই, আপন দুই ভাই, এক ভাইয়ের বয়স মনে করেন যে আপনার 35,
আর এক ভাইয়ের বয়স মনে করেন যে আপনার 25। তো 25 বছরের যে ভাই, উনি লম্বা হয়েছে আপনার 7 ফুট। লম্বা কয় ফুট? সেনাবাহিনীর চাকরি করেন। পক্ষান্তরে 35 বছরের ভাই, বয়সে বড় কিন্তু একটু ছোটো খাটো, ধরেন 4 ফুট। তাহলে বয়সের দিক দিয়ে ভাই কি বড় না? আর লম্বার দিক দিয়ে কি ছোট? আপনার লোক সে আবার লম্বার দিক দিয়ে বড়, কিন্তু বয়সে ছোট। এখন এই বড় ভাই মনে করেন যে আপনার হাঁটতেও পারে না, চলতেও পারে না, বসতেও পারে না, নিজের কাজ নিজে করতেও পারে না। তো হঠাৎ করে আপনার এই ছোট ভাই সেনাবাহিনীর চাকরি থেকে বাড়িতে আসছে, মেহমানের সামনে বলতেছে, তোরে একটা থাপড়ায় একবারে দাঁতের কি কয় চোয়াল ভেঙে ফেলাবো, দাঁত ভেঙে ফেলাবো, তোরে লাঠি দিয়ে তোর একবার মনে খাদে ফেলাই দিব। এখন পাশের আত্মীয় স্বজন বলতেছে, তুই কি করিস? এই লোকটা 7 ফুট লম্বা, উঁচু লম্বা, দেখতো সেরকম মানে সুন্দর চেহারা, তুমি কিভাবে কি বলতেছো? কয় সরো, ও আমার চেয়ে লম্বা হতে পারে, আমার চেয়ে দীর্ঘায়িত হতে পারে, কিন্তু আমার হাত ছোট আছে, হাতের মধ্যে শক্তি আছে, আমার জবান আছে, জবান এখনো অসুস্থ হয় নাই, এখনো জবান সুস্থ আছে। সুতরাং জবান সুস্থ থাকা অবস্থায় আর আমার হাত সুস্থ থাকা অবস্থায় আমি ওকে আমি বলেই যাব, তোকে আমি থাবর দিয়ে আমি দাঁত ভাঙিয়ে ফেলাবো, তোকে লাঠি দিয়ে তোকে আমি খাদে ফেলাই দিব। কথা কি বোঝেন নাই? এখন ফিলিস্তিন যদিও আমাদের থেকে অনেক অনেক দূরে, ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, হাতের দ্বারা আমরা প্রতিহত করতে পারবো না, তবে মুখের মাধ্যমে তো করা যাবে কি যাবে না? প্রতিবাদ করা যাবে। এখন জবানের মাধ্যমে কি আমাদের কি সামর্থ্য শক্তি নাই? এখন কি করব? ওয়াযালিকা আদআফুল ঈমান, কয় লিসানি, এই আপনার কলবি, এই কলব দ্বারা দিল দ্বারা আমরা এবং ঘৃণা কি করব? ঘৃণা করব যে ইসরায়েলের ইহুদিরা ওরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। পারবো কিনা ভাই? পারবো ইনশাল্লাহ। বলেন ইহুদিরা আপনার কি ভালো না খারাপ? ইহুদিরা কেমন খারাপ? কয় এই পৃথিবীর মধ্যে যত ধরনের প্রাণী আছে, মানুষ আছে, সমস্ত প্রাণীর চাইতে আপনার শূকরের চাইতেও নিকৃষ্ট হলো আপনার ইহুদি জাতি। কথা কোন ঠিক না? কোন জাতি? ইহুদি জাতি আপনার নিকৃষ্ট। কেন? মক্কা বিজয়ের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ এবং জিহাদ করেছেন। মক্কা বিজয়ের পর নবীজি বলছেন, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে, যারা বাইতুল্লাহ ঘরে যাবে, যারা মসজিদের মধ্যে যাবে, তাদেরকে আমি মুহাম্মদ সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাকে আপনার ইসলামের শিক্ষা এবং দীক্ষা। অথচ ফিলিস্তিনদের দিকে তাকালে দেখা যায় গাজার মুসলমানরা মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করে। কথা ঠিক না? মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে। আপনার গাজার মুসলমানরা হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, তারপরেও নির্বোধ ইহুদির গোষ্ঠীরা ওরা জাতিসংঘ নামে একটা সংগঠন করেছে। কথা ঠিক? ওরা কি রাখছে? জাতি সংগঠনের মানে একটা সংগঠন রাখছে, কিন্তু এটুকু ওর মাথার মধ্যে খেলল না। একজন লোক আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছে, একজন লোক অসুস্থ অবস্থায় হাসপাতালে গেছে, যা ওখানে আমরা বোমা, ওখানে আমরা হামলা করব না, এতটুকু মেধা, এতটুকু জ্ঞান ওদের মধ্যে আল্লাহ দেয় না। তাহলে ওরা কি আপনার ভালো না খারাপ? ওরা আপনার খারাপ। এখন কি করব? এখন ফিলিস্তিন যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। জবান দিয়ে আমরা বলতে পারি এবং কি অন্তর দিয়ে আমরা ঘৃণা করতে পারি। এখন আমাদের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে এই বাংলাদেশের মধ্যে ইসরায়েলি যত পণ্য আছে, কথা কি ক্লিয়ার? কি আছে? ইসরায়েলি যত পণ্য আছে, যেমন বাটা স্যান্ডেল, কি স্যান্ডেল? বাটা স্যান্ডেল আছে, কোকো কোলা আছে, 7 আপ আছে, আপনার মনে করেন লাক্স সাবান আছে, মানে শ্যাম্পু আছে, ইত্যাদি। এক কথা ইসরায়েলি যত পণ্য আছে, এই সমস্ত পণ্য মুসলমানদের জন্য বর্জন করা, এটা আপনার মানে ব্যবহার না করা মুসলমানদের ইমানি একটা দায়িত্ব। কথা ঠিক? এটা কি ইমানি একটা দায়িত্ব। যদি আমরা যদি মুসলমান হয়ে ইসরায়েলের আমরা পণ্য ব্যবহার করি, আমার সন্তানকে বাটা স্যান্ডেল কিনে দেই,
আমি ব্যবহার করি। আমার মেয়েকে শ্যাম্পু যদি আমি কিনে দেই, এই শ্যাম্পু আমার স্ত্রী ব্যবহার করবে, এই শ্যাম্পু আমার মা ব্যবহার করবে, এই শ্যাম্পু আমার মেয়ে ব্যবহার করবে। এই শ্যাম্পু এবং বাটা ইসরায়েলি পণ্য থেকে একটা অংশ বা টাকা পাই কি পায় না? কতক্ষণ ওরা টাকা পায়। এই টাকা দিয়ে আপনারা কি কিনবে? ওরা বানাবে অস্ত্র। কি বানাবে? ওরা অস্ত্র বানাবে। ওরা আপনার পারমাণবিক অস্ত্র বানাবে, ওরা আপনার মিসাইল বানাবে, ওরা আপনার অস্ত্র বানাইয়া এই আমাদের টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার ফিলিস্তিন, গাজা, রাফার মুসলমানদের ভাই বোনদেরকে, শিশুদেরকে নির্মমভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, দুনিয়ার মায়া ত্যাগ করে তাদের উপর বুলেটের গুলি চালাইতে একটু দ্বিধাবোধ করে না। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমরা কি ইসরায়েলি পণ্য ব্যবহার করব নাকি আমরা বর্জন করব? আমরা কি করব ভাই? আমরা বর্জন করব। এবার প্রশ্ন যে হুজুর তাই তো মোবাইল চালানো যাবে না, কতক্ষণ ঠিক না? এরকম থাকতে পারে, পারে কি না? এই মোবাইল বানাইছে কারা? মুসলমান না ইহুদিরা? মুসলমানরা আপনার মোবাইল আবিষ্কার করেন নাই, কিন্তু এই মোবাইল যে আপনার আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই মোবাইলের কথা কোরআনের মধ্যে আসছে। কিসের কথা আসছে? মোবাইলের কথা কোরআনের মধ্যে আসছে। আমরা যে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের কথা কোরআনের মধ্যে আসছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, মোবাইল আপনার মুসলমানরা আবিষ্কার করতে পারেন নাই, ফেসবুক আপনার মুসলমানরা আবিষ্কার করতে পারেন নাই। আপনার মনে করেন যে শালিক আছে না নাই? আসেনি? বাদশালিক। কি শালিক? ফরিদপুরে বলি বাদশালিক। ওরা ভাত তো মাঝে মাঝে খায় না, দু একটা খাইতে পারি। বাদশালিক, এই বাদশালিকের কথা কোরআনের মধ্যে আসছে। আর এই বাদশালিক থেকে আপনার ইহুদিরা মেধা খাটিয়ে কোরআন থেকে আবিষ্কার করে বাদশালিক যেমন আপনার পাখা দিয়ে আপনার উপরে যায়, নিচে নামে, উপরে যাবে, নিচে নামবে, ঠিক তদ্রূপভাবে বাদশালিকের আকৃতি ধারণ করে ওরা আপনার যুদ্ধ বিমান তৈরি করছে। এগুলো কি মুসলমান এগুলো পারে না? কি মুসলমান এগুলো মুসলমান পারে নাই। মুসলমান পারবে কেন? মুসলমান তো আপনার লুভি। মুসলমান কি বলেন? মুসলমান হলো লুভি। আরে যেই মুসলমান লুভি হবে, যেই মুসলমান দুনিয়ার স্বার্থের জন্য আপনার জীবনটা বিলিয়ে দিবে, এই মুসলমানদের মার খাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক? অথচ উহুদের যুদ্ধে নবীজির যখন আপনার দান মোবারক শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন যে নবী মুহাম্মাদের আপনার দান মোবারক শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে নতুন বিবাহ করেছেন, সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করেছেন। সবে মাত্র কানের মধ্যে আওয়াজ চলে আসছে, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরতেছে। আরে নবী রক্ত ঝরাবে, নবীর দান মোবারক শহীদ করবে, আর আমরা সাহাবায়ে কেরাম নতুন স্ত্রী নিয়ে, নতুন বউ নিয়ে, নতুন ছেলে নিয়ে আনন্দ ফুর্তি করব। এটা সাহাবায়ে কেরামের চরিত্র হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা কি তাদের চরিত্র হতে পারে? চরিত্র হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও স্ত্রী শোনো, আরে তুমি তো আমার স্ত্রী, আরে তোমাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তোমাকে শান্তি দেওয়ার জন্য বিবাহ করেছিলাম, হালাল পন্থায় বিবাহ করেছিলাম। আমার নবী যখন উহুদের ময়দানে রক্ত ঝরাইতেছে, এখন তুমি আমাকে বিদায় দাও। দুনিয়ায় দেখা না হলো পরকালে তোমার সঙ্গে দেখা হবে। কথা কোন ঠিক কিনা? কোথায় দেখা হবে? পরকালে দেখা হবে। এটা আসলে কি আপনার সাহাবায়ে কেরামদের চরিত্র, আদর্শ, ঈমান। আর আমাদের ঈমান কি? সুন্দর একটা মহিলা পাইলে আমাদের ঈমান শেষ। কথা কোন ঠিক না? আপনি তাকায় দেখেন, মুসলিম কান্ট্রি আপনার নাম হলো আপনার দুবাই। কি নাম? দুবাই দিকে আপনি তাকায় দেখেন, সৌদির দিকে। অথচ স্পষ্ট কোরআনের বাণী, আমার বাবা বানান নাই, আমি বানাই নেই। ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আরে ভাই, এই বয়ান সবাই করবে না। হ্যাঁ, তবে আপনাদেরকে, মুসলমানদেরকে কাউকে আঘাত করার জন্য বলি না, শিক্ষা দেওয়ার জন্য বলি। কথা কোন ঠিক কিনা? ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ জানায় দেয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক? তাদেরকে
প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। দুঃখ পরিতাপের বিষয়, আজ আপন ভাই ভাই সম্পর্ক নাই, আজ আপন ভাইকে সালাম দেয় না, আজ আপন ভাইয়ের খোঁজ খবর নাই না, অথচ আপন ভাই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, চিকিৎসা করবে, টাকা পাই না, খানা খাবে, খানা পাই না। আর এক ভাই আপনার বিল্ডিং বানায়, আর এক ভাই আপনার মাদারীপুর শহরে বাড়ি বানায়, আর এক ভাই ফরিদপুর শহরে বাড়ি বানায়, কিন্তু আপন ভাইয়ের খবর নাই না। আপনার দূরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে তাকে লক্ষ টাকা ধার দেয় কি দেয় না? কথা আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি? 100% সত্যি কথা। এখন যদি বলেন যে হুজুর আস করেন কে, তাহলে তো সমস্যা। আস্তে কথা বলেন না। এখন শোনেন, আল্লাহ যে বলছেন প্রতিবেশী কষ্ট দেওয়া যাবে, বলেন কষ্ট দেওয়া যাবে না। ফিলিস্তিন কোথায়? আর জর্ডান কোথায়? মিশর কোথায়? সৌদি আরব কোথায়? একবারে ঘরের সঙ্গে ঘর। কথা ঠিক? কোথায়? ঘরের সঙ্গে ঘর বললেই চলবে। মিশর, জর্দান, ফিলিস্তিনের সাথে একবারে মিশা। কথা ঠিক? সৌদি আরব আপনার তার সঙ্গে মিশা। কিন্তু লক্ষ টাকা খরচ করে আজ আমরা সৌদি যাই কি যাই না? বাইতুল্লাহ ঘর তওয়াফ করার জন্য যাই, লক্ষ টাকা খরচ করে মদিনায় যায়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, যদি সৌদি বাদশাহ যুবরাজ সালমান, মুহাম্মদ বিন সালমান যদি বলতো, ও ইসরায়েলের নেতানিয়াহু, ও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, শোনো, তুমি তোমার দেশে বসবাস করবা, আমার ফিলিস্তিন মুসলমান ভাইরা ফিলিস্তিন বসবাস করবে, গাজায় বসবাস করবে, রাফায় বসবাস করবে, খবরদার এদিকে চোখ তাকাইলে তোমার চোখ উপরে ঘোরার জন্য আমি একটু দ্বিধাবোধ করবো না। কথা কান ঠিক কিনা? এমন একটা ধমক যদি আপনার যুবরাজ সালমান, মুহাম্মদ বিন সালমান দিত, খুদার কসম গাজার একটা আপনার বিল্ডিং এর একটা ইট খোলার সাহস পাইতো না। কথা কোন ঠিক? কথা কোন ঠিক? সাহস পাইতো না। কিন্তু উনি বলতেছে, আমি যদি ইহুদিদের বিরুদ্ধে যাই তাহলে আমার ক্ষমতার মস্তক থাকবে না। কথা কোন ঠিক? আমি যদি ইহুদিদের বিপক্ষে যাই, নাইট ক্লাব চালু করেছে, নাইট ক্লাব আমি চালু করতে পারবো না। আরে যেখানে স্টেডিয়াম মাঠের মধ্যে মহিলাও খেলবে, পুরুষও খেলবে, এটা আমি যুবরাজ সালমান করতে পারবো না। কথা কান ঠিক? সৌদির বাচ্চা, তুমি আল্লাহর কাছে তুমি জবাব দিও। কথা কান ঠিক? ও কি আপনার আর দুবাইয়ের বাচ্চা, আল্লাহর কাছে জবাব দিয়ে তুমি জান্নাত পাইও। তুমি সৌদি থেকে, তুমি কাতার, কুয়েত থেকে তুমি বাংলাদেশে তুমি মসজিদ বানানোর জন্য টাকা দাও, এই টাকা তোমার গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক? তোমার পাশের প্রতিবেশী মুসলমানদেরকে আরে নির্যাতন ভাবে, নিপীড়ন ভাবে। আজকে একটা ভিডিও দেখলাম, আফসোস, একটা গর্তের মধ্য থেকে শিশু সন্তান আপনার ঝুঁকি দিছে একটু পালানোর জন্য, ইসরায়েলের আপনার সেনারা তাকে আপনার ধরে আইনা প্রকাশ্যে গুলি করে মারে ফেলেছে। এটাকে সহ্য করা যায়? বলেন, এটা সহ্য করা যায় না। এখন আমাদের করণীয় হবে, আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব? ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করতে আজ থেকে আমরা রাজি না। কথা ঠিক? আমরা ব্যবহার করব না। হ্যাঁ, তবে শোনেন, ভালো করে শোনেন, সৌদি, আমার মায়ের নবী ডাক দিয়ে বলছেন, শোনো উম্মত, সৌদিকে জীবনে তোমরা গালিগালাজ দিবা না। কথা কোন ঠিক? কি সৌদিকে গালিগালাজ? সৌদিকে গালিগালাজ দেওয়া যাবে না, সৌদিকে খারাপ বলা যাবে না। কেন? আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এবং মদিনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন মক্কা এবং মদিনা যেন আপনার স্বর্ণের পাহাড় হয়ে যায়। কথা কোন ঠিক? টাকার পাহাড় হয়ে যায়। কিন্তু এখন সৌদি খারাপ না। সৌদির এই নামকে আসতে পশু মার্কার জানোয়ার, নামকে আসতে যেমন হায়াওয়ান, যেমন আপনার বাঘ যেমন মানুষকে দেখলেই আক্রমণ করে, যেমন আপনার চিল আপনার উপর থেকে একটা মুরগি দেখলে যেমন আপনার যে নেওয়ার জন্য করে চেষ্টা করে আপনার নিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই সৌদির বর্তমানে দুনিয়াদার মানুষেরা এই দুনিয়ার চাকচিক্য অর্জন করার কারণে কোরআন এবং হাদিসের কথা তারা ভুলে গেছে। কথা কান ঠিক? তারা ভুলে গেছে। আফসোস, যদি মিশরের বাদশা বলতেন খবরদার ফিলিস্তিনের উপর আক্রমণ চলবে না, পারতো? আক্রমণ করতে পারতো না। মিশরের বাদশারা কিছু বলে না, মিশরের ওলামা ইকরাম কিছু বলে না, সৌদির ওলামা ইকরাম কিছু বলে না, সৌদির কারাগারের ইমাম সাহেব তিনারা বলতে পারেন না। কেন বলবেন? ওই যে আপনার মুখে আপনার তালা লাগা দিচ্ছে, কে লাগাইছে? আব্দুর রহমান আর সুদাই সাহেব,
তাম বিশ্বের মধ্যে আপনার শ্রেষ্ঠ আলেম, কথা কোন ঠিক নাকি খারাপ বলছি? আব্দুর রহমান আস-সুদাই সাহেব কাবাগরের শ্রেষ্ঠ ইমাম, অথচ তিনি যদি বলতেন ফিলিস্তিন আক্রমণ চলবে না, আক্রমণ করতে পারতেন না। কিন্তু এই যুবরাজ সালমান কি লাগাইছে? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, লাগাইছে কি লাগাইছে? মুখে তালা লাগাই দিছে, দেলের মধ্যে আপনার মোহর মেরে দিছে। কথা বললেই কাবাগরের ইমাম থাকবে না, কথা কোন ঠিক? এই জন্য আপনার বলে না আমার ভাই আমার বন্ধু, যদিও ফিলিস্তিন আমাদের যাওয়া সম্ভব না, গাজায় আমাদের হারবাল জানেন না, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার কবর হলো জান্নাতুল বাকি, কথা কোন ঠিক? যারা আপনার হজে গিয়েছেন তারা জান্নাতুল বাকি আপনারা দেখছেন, কিন্তু বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী বলতে ওলামায়ে কিরাম মুসলমানগণ বাধ্য হইতেছে তাম বিশ্বের মধ্যে যদি বড় কবরস্থান হয়ে থাকে সেটা হলো রাফার কবরস্থান, কথা কোন ঠিক নেই? কোন কবরস্থান? রাফার কবরস্থান। একটু আপনার বিল্ডিং নাই, একটু আপনার ঘর নাই, শুদ্ধ নষ্ট হয়ে গেছে। আমরা কি করতেছি বলেন? আমরা কি করতেছি? সূরা তাকাসুরের মধ্যে আসছে আলহাকুমুত তাকাসুর, এই সূরার মধ্যে আসছে লাতুস আলুসুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাইম। যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও বাংলার মুসলমান, ফিলিস্তিনের উপর নির্যাতন করছে ইহুদিরা, তোমরা বাংলাদেশ থেকে কোটবাড়ি থেকে তোমরা কি করেছো? উত্তর দাও। যদি আল্লাহ প্রশ্ন করে বসেন, আমি আলেমকেও আমার পক্ষে জবাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, কথা কোন ঠিক? হ্যাঁ, তারপরও আল্লাহকে সাক্ষী রাখে বলতেছে আল্লাহ এই কোটবাড়ি মসজিদ থেকে আমার মুসল্লিদেরও পাকড়াও না হয়, আমার মুসল্লিদেরই জবাব দিয়ে কাঠগড়া দাঁড় করতে না হয়, আমার জন্য জবাব দেওয়া না লাগে। এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুসলমান ওলামায়ে কিরাম, ফিলিস্তিনের পক্ষে জনগণকে জানানো আমাদের দায়িত্ব, ঈমানি কর্তব্য, আমরা জানাই দিয়েছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধু, স্পষ্ট আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একমাত্র মুমিন ব্যতীত তাম পৃথিবীর যত অমুসলিম আছে এই অমুসলিমদেরকে ঘনিষ্ঠ বন্ধু বানানো যাবে না, কথা কোন ঠিক? আপনারা সকলেই জানেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নবীজি আপনার ব্যবসা করছে কিনা? মক্কা থেকে আমার নবীজি সিরিয়া আপনার ব্যবসার জন্য গেছে, একবার নয়, সিরিয়া আপনার দুইবার নবীজি ব্যবসার জন্য গিয়েছে। এই সিরিয়া কোন দেশ? আম্বিয়া গ্রামের দেশ হলো সিরিয়া। ফিলিস্তিন কোন দেশ? ফিলিস্তিন হলো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ, কথা কোন ঠিক? ফিলিস্তিন কোন দেশ? আমার নবী আপনার নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ। ফিলিস্তিন কোন নবীর দেশ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ইয়ামান হয়ে আপনার এই ফিলিস্তিনের মধ্যে পদার্পণ করেছেন, আগমন করেছেন। পয়গম্বর হারুন তিনি আপনার ফিলিস্তিন গিয়েছেন। ওই ফিলিস্তিনকে যারা নির্মূলভাবে ধ্বংস করতে চাচ্ছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহর কসম তোমরা ধ্বংস করতে পারবে না। চেরা গেরা কেই জাত বাজে ফুরুজ জাত কাছে কাস্তাব সেনাদের সাহসে বাজু জাত। যেমন একটা উদাহরণ দেই, আমাদের এলাকায় যদি বৃষ্টি হয় তখন মাটির মধ্য থেকে উই পোকা ওঠে কি ওঠে না? কথা কন, ওঠে কি ওঠে না? উই পোকা মনে করে এতদিন মাটির তলে ছিলাম, এখন বৃষ্টি পাইছি, মাটি একটু নরম হয়েছে, আমি মাটির মধ্যে আর থাকবো না, এখন মাটি থেকে আমার উপর যাইতে হবে, কথা কন ঠিক? তখন উই পোকা যাই কোথায় বলেন? গাছে গাছে যা। উই পোকা গাছে যায় না, উই পোকায় বাঁশ বাগানে যায় না, উই পোকা আপনার ঘরের মধ্যে থাকতে চায় না। যেখানে আপনার দেখে লাইট আছে, কথা কন ঠিক? মিথ্যা বলছি? যেখানে লাইট আছে, আলো আছে, উই পোকা সেখানেই যায়। উই পোকা মনে করে আমি আমার পাও আছে, আমার হাত আছে, লাঠি মাইয়া ওই লাইট ভাঙ্গা ফেলাবো, ফু দিয়া বাতাস দিয়া আলো বন্ধ করে দিব। বলুন তো, একটা উই নয়, দুইটা উই নয়, লক্ষ কোটি উই পোকা যদি আপনার একটা লাঠির কাছে যায়, একটা আলোর কাছে যায়, যত আপনার পাখা দিয়ে আপনার বাতাস দেখ, যত আপনার বাড়ি মারুক, লাঠি মারুক, বলুন লাইট কি ভাঙবে? কথা কন না কেউ? লাইট ভাঙবে? আলো বন্ধ হবে? আলো বন্ধ হবে না, লাইটও বন্ধ হবে না, বরঞ্চ উই পোকার পাখা ভাঙ্গা ও মাটিতে মরবে, কথা কন ঠিক নাকি? আমি মিথ্যা বলছি? ঠিক তদ্রুপভাবে ইহুদি খ্রিস্টানরা
তোমরা বলেছো যে গাজা আমরা দখল করব, তোমরা বলেছো ফিলিস্তিন আমরা দখল করব। নেতানিয়াহু তুমি বলেছো ফিলিস্তিন থেকে মুসলমান তোমরা সরে যাও, গাজা থেকে তোমরা সরে যাও। আরে তোমরা বলতে পারো ওই পোকার মতো বেশি তোমরা মানে লম্বা হইতেছো, ওই পোকার মতো তোমরা বেশি গজাইতেছো। ওই পোকা যেমন ভাবে আপনার লাট বন্ধ করতে পারে না, পাখা ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়, ঠিক তদ্রুপ ভাবেও তোমরা গাজা দখল করতে পারবে না। গাজা দখল করতে গেলে তোমাদের হাত ভাঙবে, তোমাদের পাও ভাঙবে, তোমাদের চোখ বন্ধ হবে। কথা কর ঠিক কিনা? তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা কর ঠিক? ঠিক হবে, ঠিক হবে, এখন না, ঠিক হবে, সময় আসতেছে। কথা কন ঠিক? সময় আসতেছে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মূল আলোচ্য বিষয় হলো আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম। কথা কন ঠিক? আর কি 7 আপ খাবো? 7 আপ না খাইয়া কম টাকা দামে দেওয়া বাংলাদেশের টাকা দিয়েন আপনার ক্যালেমন খান। কি খায়েন? ক্যালেমন খান, ভালো হবে। মজো খায়েন। কি খাবেন? মজো খাবেন। বান্ধবীদেরকে আপনার 7 আপ দিয়েন না, আপনার বাংলাদেশের পণ্য দেন। বাংলাদেশের আপনার সাবান ব্যবহার করেন, ইসরায়েলে আপনার সাবান ব্যবহার করবো না। কথা কন ঠিক? ইসরায়েলি শ্যাম্পু ব্যবহার করবো না, ইসরায়েলি বাটা আপনার স্যান্ডেল ব্যবহার করবো না। বাংলার জমিনে আমার টাকা থাক। কথা কন ঠিক? আমার টাকা, বাংলাদেশের পণ্য যত আপনার নিয়ম হোক, যত নিঃসা হোক, বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করব। কাজে আছি ইনশাআল্লাহ। ভাই কথা শেষ, আর মাত্র 2টা কথা বলে শেষ করব। একটা কথা হলো হাদিসের মধ্যে আসছে, মাম বানা লিল্লাহি লাহু বাইতান বানাল্লাহু লা। নবীজি বলেন, যে ব্যক্তি আপনার মসজিদ নির্মাণ করলো, মসজিদ বানাইলো, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিল। শুনবেন না? এই মসজিদটা কি ভালো না খারাপ? এখানে নামাজ পড়তে আসছি কিনা 5টা কি ভালো করে শুনতে পারছি। তবে এই মসজিদের আশপাশের জন্য আরো কিছু কাজকর্ম আছে না নাই? আছে না নাই? আমি বিবাহ করব, বিবাহ করার সময় আমি মেয়ে দেখছি, পছন্দ হয়েছে, কিন্তু আমার বাড়িতে আমি বাথরুম দেই নাই, বিধায় আমার বিয়ে হয় নাই। কি হয় নাই? দাদিরা কয়, মানে মেয়ে দাদিরা কয়, না হুজুরের বাড়ি ঘর আছে কিন্তু বাথরুম নাই, এই জন্য বিয়ে দিলাম না। তাহলে ঘর থাকা সত্ত্বেও, বাথরুম না থাকা সত্ত্বেও কি হলো না? বিয়ে হইলো না। পরে বাথরুম দিয়ে বিয়ে করা লাগছে। কথা কান ঠিক? এরকম আমাকে এলাকা হয় কি হয় না? আমাদের এলাকায় হয়। তাহলে মসজিদ বানাইছেন, সুন্দর কথা। আল্লাহ আপনাকে সকলকে নেক খেতে আমিন, মসজিদ কবুল করে নেক। তাহলে আমাদের মসজিদে মেহমান আসার দরকার আছে না নাই? কোন মেহমান? কোন মেহমান? আল্লাহর মেহমান কারা? তাবলীগের লোক। কথা কান ঠিক? কোন লোক? আল্লাহর মেহমান তাবলীগী লোক এই মসজিদে চলবে কি চলবে না? সবাই পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই মেহমান আসার জন্য কিছু আপনার কাজ করে লাগবে কি লাগবে না? আমাকে যদি কোনো কমিটি বলেন না, আমি নিজের মানে ব্যক্তিগতভাবে এটা উদ্যোগ নিচ্ছি, এটা ভালো না খারাপ? তাহলে এখানে লোক যারা আছেন 10-এর লাঠি 1-এর বোঝা, আমাদের মসজিদে তাবলীগের লোক আসবে, গাছটের কাজ চালু হবে, দিনের দাওয়াত হবে, সকালবেলা আমরা খোঁজ দিব কোন মুসল্লিকে নামাজ আসে না। কথা কান ঠিক? আসরের পর আপনার গাছতে বের হবো, মাগরিব পর তালিম হবো। এই জন্য আমাদের বাথরুম কত আছে না নাই? বাথরুম করার জায়গা ইনশাল্লাহ নির্দিষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ নির্দিষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন দরকার হলো টাকা। কি দরকার? মুসলমান খাতা নেন। এখন টাকার দরকার। এখন যারা আপনারা আছেন বলেন যে স্বইচ্ছায় বাথরুম বানালে ভাই আপনার কি গুনাহ না নাকি? আরে ভাই এটাও বড় নাকি? বাথরুম পরিষ্কার করার মতো সওয়াব আমার মনে জানা নাই। অনেক সওয়াব বাথরুম পরিষ্কার করা, পেশাবখানা করা অনেক সওয়াব। এই জন্য আপনার সিএল অনুযায়ী আপনার বলে যান যে 5,000, 10,000, 2,000 টাকা আমরা লেখাই দিব, টাকা দিব, বাথরুমের কাজ হবে। আল্লাহর মেহমান আছে, মাত্র 5 মিনিট কাজ আছে ইনশাল্লাহ। সবাই স্বইচ্ছায় বলেন, স্বইচ্ছায় বলেন যে 5 দিব, আমি তো সবাই বলি ইনশাল্লাহ। ভাই তাই তোমার দুনিয়া বেশি থাকবে। গতকালকে দেখেন সুরাইয়া কাকা মারা গেছেন, উনি কার আসবে দুনিয়া বলেন? আর আসবে না। কত মহব্বত আপনারা করছেন, দেখা হলে সালাম দিছে, কত সুন্দর ব্যবহার, আর কি আসবে ভাই? এখন আপনারা এখানে নামাজে আসেন, আর কি টাকা হইতে পারে নাও পারে ভাই, যে করুন। এই জন্য ভাই বলেন 5 মিনিট। আচ্ছা আগে আপনি বলেন ভাই। হ্যাঁ ভাই মাত্র 5 মিনিট, টাকা 2,000। যাক আলহামদুলিল্লাহ, আমিন। আচ্ছা বলেন, সকাল বলেন একটু। তখন ভাই, এই অদিতি ভাই, আপনি দিলে হবে না, না 1500, এই 1500 টাকা
ভাই আমি কই 500 আপনি 500 আপনার দিবেন আরো 10 দিন পর দিয়ে কথা করেন না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা লাগেন আচ্ছা 500 পরে দিন আমার এই কাজটা করতে হবে তখন ভাই আপনার কত ঠিক আছে ইনশাল্লাহ এটা ভিন্ন সাবজেক্ট তাহলে আপনারা সবাই বলি সবাই বলেন শাহাবুদ্দিন ভাই 2000 টাকা বাকি রাখান পরে দিন বাকি রাখান পরে দিয়ে ভাই সবাই একটু বলেন 10-এর লাঠি 1-এর বোঝা আল্লাহ ঘরে দিলে ইনশাআল্লাহ আল্লাহ বানাই দিবে আমি একটা কথা বলি শুনে আজকে আমি একটা কথা বলি মানে কোরআনের আয়াতে দলিল দেই মান আল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা কথাটা বলি ভাই আল্লাহ পাক বলেন যে দান করবা ডান হাত দিয়ে কোন হাত দিয়া যাতে কি করবো তারপর বাম হাত কে না জানে ঠিক না এটা আমরা সকলেই জানি হ্যাঁ তবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত আছে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন হাবেশা আছে নাকি হাবেশা নাই বলা ওইটা আছে তো মনে করেন আপনার এই আয়াতের উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক মানে মানুষকে উৎসাহ প্রদান করার জন্য মানুষকে কি উৎসাহ দেওয়ার জন্য টাকা লেখানো এটাকে আপনার দোষের কোনো কিছু নয় আমি যদি 5,000 লেখাই আমার লেখা দিকে আরেকবার কি বাড়া দিতে পারে এটাকে আপনার দোষের কিছু নয় তবে গোপনে দেওয়া সেটাও সবের কাজ তবে আলহামদুলিল্লাহ এটা করলে আরো সবের কাজ বেশি হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম টাইম শেষ ভাই কত লইছি আর কেউ লেখাবে সময় আছে আমি কথা কই আপনাকে সারা কমিটি ছাড়া ভুল করছিলাম আমি বাথরুমের কাজ আজকে মিস্ত্রিকে করান দিয়েছিলাম পরে আমার কমিটি যারা আছে এবং মুসলিমরা ধরবে না করবি না পড়াই করবে তাহলে রাস্তায় ভালো কাম আছে ভালো টাকা এখন আমরা সুন্নাত পড়বো যারা লেখান নাই তারা ইনশাআল্লাহ লেখায় দিবেন আর যারা গোপনে দিবেন মুসাফা আছে কাকা আছে এগুলো আছে আপনার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দাঁড়িয়ে 4 রাকাত কবলা জুমার নামাজ পড়েছি দাঁড়িয়ে 4 রাকাত সুন্নাত নামাজ